মব জাস্টিস এর শাব্দিক অর্থ দাঁড়ায় জনতার ন্যায় বিচার। মব জাস্টিসের নামে সম্প্রতি বেশ কিছু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অধ্যাপক আনু মোহাম্মদ স্যার তার নাম দিয়েছেন গ্যাং কিলিং। যে প্রক্রিয়া এবং যে কারণে বা অকারণে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে তাকে গ্যাং কিলিং বলাই যথার্থ। প্রশ্ন হচ্ছে, এমন নৃশংস ঘটনার শেষ কোথায়? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতন ও স্বৈরাচার শাসনের হাত থেকে মুক্তি পেয়ে এক দলের আনন্দ উদযাপনের শেষ নেই, আর এক দলের মাঝে বেড়েছে অপরাধ প্রবণতা। অপরাধকে স্বাভাবিক ঘটনা মনে করে চলছে অমানবিক অত্যাচার এবং হত্যাকাণ্ড। গত এক মাসে গ্যাং কিলিংয়ে সবচেয়ে আলোচিত এবং হৃদয় বিদারক ছিল মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হত্যা, যা কাঁদিয়েছে পুরো দেশকে। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম হত্যা, আদিবাসীদের সাথে দাঙ্গায় জড়িত মামুন হত্যা, চট্টগ্রামে গান গেয়ে গিয়ে ঠান্ডা মাথায় শাহাদাত নামক যুবককে হত্যা, লক্ষ্মীপুরে নূর আলম নামে আওয়ামী লীগ নেতা হত্যা, কিশোরগঞ্জের মসজিদে তবারক নিয়ে বাগবিতণ্ডায় পড়ে ওহাব ভুঁইয়ার হত্যা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। আর এই সবগুলোই হচ্ছে মব কিলিং তথা গ্যাং কিলিং। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হয়েছে এমন সব অমানবিক ঘটনা। এমনকি এই ধরনের হত্যায় প্রমাণস্বরূপ ভিডিওতে দেখা গেছে একদল সরাসরি মারধরে যুক্ত, আর একদল সরাসরি যুক্ত না থাকলেও বেশ ঠান্ডা মাথায় বসে নিষ্ক্রিয়ভাবে দেখছে। অপরাধ নিয়ে কোনো অভিযোগ বা প্রতিহত করার কোনো প্রচেষ্টা দেখা যায় না তাদের মাঝে। এসব নিয়ে আলোচনা সমালোচনায় দেশ উঠে আসছে নানা রকমের মতামত। তবে মনোবিজ্ঞানীদের মতে মব সব সময়ে অনেক বেশি আবেগী, যুক্তিহীন ও দায়িত্বহীন। মব ভায়োলেন্সের বেলায় মানুষের বিচার বুদ্ধি লোপ পায়, ভালো মন্দ বিচার করার ক্ষমতা কমে। অনেকের প্রভাবে প্রভাবিত হয়ে মানুষ খুব সহজ নিশ্চিত ব্যাপারেও সন্দেহ পোষণ করে ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে পারে। ইতিবাচক মনে হলেও এটা শেষ পর্যন্ত মব জাস্টিস সমাজের জন্য ক্ষতিই বয়ে আনে। এ নিয়ে লেখক কাজী মাহমুদুর রহমান বলেন, সমস্যাটা হলো ছাত্ররা দেখেছেন মব জাস্টিস করে প্রধান বিচারপতি থেকে শুরু করে একযোগে পুরো বিচারালয়কে বিতাড়িত করে দেওয়াকে রাষ্ট্র উৎসাহ দেয়। তারা দেখেছেন দেশের নানা স্থানে মব জাস্টিসের নামে ফ্রিডম টু কিল চলছে। তোফাজ্জল হত্যাকে কেন্দ্র করে এই লেখক বলেন, শিক্ষার্থীরা জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে কোনো হত্যাকাণ্ডের বিচার হয়নি। মানুষ দেখে এসেছেন এই দেশে পকেটমার সন্দেহে, ছেলে ধরা সন্দেহে মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়। তারা দেখেছেন মানুষের জীবন খুব তুচ্ছ এদেশে। এই দেশে কোনোদিন আইনের শাসন কার্যকর ছিল বলে আর কেউ বিশ্বাস করে না। ভয়াবহ রূপ নিচ্ছে মব জাস্টিস বলে গ্যাং কিলিং। বিচারের আওতায় আসবে না ভেবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপরাধে লিপ্ত হয়ে কেড়ে নেওয়া হচ্ছে মানুষের জীবন। সাধারণ মানুষের দাবি, এখনই বন্ধ হোক গ্যাং কিলিং। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।